একজন শিক্ষক নিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। শিক্ষকের অভাবে ছাত্ররাই নিচ্ছে ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষক, 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার অফিসের সমস্ত কাজ সামলাতে হচ্ছে প্রধান শিক্ষককে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকাই থেকে যাচ্ছে। একজন শিক্ষক 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন? কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছেন না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরাও। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নিচ্ছে। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু। 2003 সালে অনুমোদন পায়। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান এবং বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি ওই প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। কোনো গ্রুপ ডি কর্মী নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়াশোনার পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে মাত্র 30 থেকে 35 জন। শিক্ষকের অভাবের জন্যই ছাত্ররা আসে না, স্থানীয়দের বক্তব্য এমনটাই। কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন, শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছি, সাড়া পায়নি। স্থানীয় বাসিন্দা রাহানুল হক এবং হাসিনা বিবি বলেন, গ্রামে স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল, কিন্তু এখন ছাত্র থাকলেও নেই শিক্ষক। একজন শিক্ষক দিয়ে কোনো রকমে টিমটিম করে চলছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি। তখন ছাত্রদের কি হবে? ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন? মোটামুটি আগে তো ঠিকই ছিল। 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম খাচ্ছি। আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে? এখানে 2003 সাল থেকে রয়েছি, কিন্তু আমার হয়েছে 2005 সাল থেকে। বলছি, স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই, আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় দাঁড়িয়ে করাচ্ছেন? জাতীয় সঙ্গীতের জন্য আমাদের তো আগে থেকে স্পেস নাই, এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা করাই দিই। তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি, তো এই যে আরও যে ছোটো ছোটো ক্লাসগুলো রয়েছে, সেগুলো ক্লাস সামলাচ্ছে কে? হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোটো ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে, ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ছাত্ররাই, মানে 8 ক্লাসের ছাত্ররা 5-6-এর ক্লাসগুলো সামলাচ্ছে। আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে? আমি মাঝে মধ্যে নিই। মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিক উদিক হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের।
আমিও যে আছি, আমিও গরিব, দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলে মেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। তো এখানে কতজন শিক্ষক আছে? এখানে একজনই আছে। তো একজন শিক্ষকই কি 4টা ক্লাস সামলাচ্ছে? হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে? একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? এই একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? এই 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার লিখছে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। তোমার নাম? জিতেন সিং। তোমার বাড়ি? বাংলুয়া। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলো। হ্যাঁ, ছাত্ররা আমরা তো চাইছি আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে। হ্যাঁ, ভালোভাবে রাখছি। তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একদিনে একটা হচ্ছে না। শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে পড়া। বলছে স্কুলের কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে? না না পানীয় জল, ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে? কিছু রয়েছে কি? না না না। ওগুলা কিছু নাই। তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে? এখন অভাবটা আছে মাস্টরের। তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে? হ্যাঁ, উন্নত হবে। হ্যাঁ, এখানে আপনারা কি পড়াশোনা করছে? প্রতিটা করতে। পতি পড়ছে আর ভতিজিকে দিয়েছি ভর্তি আছে। আপনারা তো দিনমজুর মানুষ, হ্যাঁ, আপনারা কি বাইরে কথা পড়াতে পারবেন? না না না। আপনার নাম? রাহানুল হক। আপনার বাড়ি? বাড়ি এখানেই এমএসসি স্কুলে।